রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতং তং নমামি হরিপ্রিয়। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আনন্দম মণ্ডিলময় বিগ্রহায় হেমাবতীবৎসবে সুন্দরায় তস্মৈষি মহাপ্রেমরসপ্রদে শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। শঙ্কর সনকরণাকাশয় গর্ভদোষায় চ পয়দ্বীশ্বায় শেষং স্বয়ং সকমস্ত নিত্যানন্দ রামাস্তু। বল জয় গৌর নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইরে করিয়া চরণ বন্দন যা ভবে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ। তুলসী প্রিয়াং কেশবস্য চ বিষ্ণু পদে পদে শ্রদ্ধভক্তৈ নমঃ। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেভ্য চ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরে হরে বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বলিয়ে ভগবত চন্দ্র ভগবান মহারাজ কি। এই প্যারালাইসিস রুগীটাকে দিয়েছিস কেন? দাঁড়াতে পারে না। জায়গা থাকতে হবে তো উসানে সানা। প্যারালাইসিস রুগীটাকে দিয়েছে। জল খাবে রাজু? জয় নিতাই, জয় নিতাই, জয় গুরু, জয় রাধা। কথা প্রসঙ্গে আজকে আমরা পঞ্চম দিনে প্রবেশ করেছি। গতকাল আমরা দুই ভক্ত এবং ভগবানের কথা আস্বাদন করেছি। আজকে আমরা একদম সরাসরি ভগবানের বৃন্দাবন লীলা আস্বাদন করব। জন্মলীলার কথা কিঞ্চিত
সেদিনকে বলেছি মা কুন্তির বদন থেকে। তাই সরাসরি বৃন্দাবন লীলায় আমরা যাব। তো বৃন্দাবনে যেতে গেলে যার নাম আমাদেরকে নিতেই হবে, যার কৃপা ছাড়া আমরা বৃন্দাবনে যেতে পারবো না, সেই শ্রীমতী রাধারানীর নামকে সকলে বন্দন করতে করতে আমরা শ্রীধাম বৃন্দাবনে পৌঁছে যাব। এবং আজকের এই স্থানটি, যদিও বা এই স্থানটি আজকে 5 দিন ধরে নববৃন্দাবনই আছে, তবু বৃন্দাবন লীলার কথা শ্রবণ যেহেতু করব, তাই শ্রীমতীর কথা আস্বাদন করতে করতে যাব। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, বৃষভানু দুলালে কি জয় জয় জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, বৃষভানু দুলালে কি জয় জয় জয়। রাধা যাদের যাদের বৃন্দাবন যাওয়ার ইচ্ছা আছে তারা সকলে করতালি দেবেন, আর যাদের ইচ্ছে নেই তারা দেবেন না। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, বৃষভানু দুলালি কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, বৃষভানু দুলালি কি জয়। ठाकुरानी की जय, हरि प्रिया की जय, बल बरसाने वाली की जय जय जय। ठाकुरानी की जय, हरि प्रिया की जय, बरसाने वाली की जय जय जय। হাতের তালি দিয়ে উপরে সকলে দুহাত উপরে করে এভাবে। गौरांगी की जय, हे मांगी की जय, ब्रज राजकुमारी की जय। रानी की जय जय जय, ब्रजो देवी की सब बलो जय जय जय। ब्रजो रानी की जय, ब्रजो देवी की जय, वृषभानु दुलाली की जय। সবাই এবার অন্তিম অন্তিম পংক্তি সবাই হাতটি উপরে তুলে করবেন। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, বৃষভানু দুলালি কি জয় জয় জয়। কি জয় মহারানী কি জয়, বৃষভানু দুলালি কি জয় জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, বৃষভানু দুলালি কি জয় জয় জয়। राधा रानी की जय, महारानी की जय, विश्वभानु दुलाली की जय जय। राधा रानी की जय, महारानी की जय,
जय वृषभानु दुलानी की जय 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 बोलिए वृषभानु दुलानी राधा रानी की श्री राम वृंदावन धाम की बोल जय जय श्री राधे। ভগবান দাপর যুগে, এই সামনে কথা বলবি না, একদম চুপ। ভগবান দাপর যুগে কংসের কারাগারে মাতা দৈবকীর কাছে আবির্ভাব হবার পরে তিনি সঙ্গে সঙ্গে গোকুলে চলে গেছিলেন। তার একটাই কারণ, অনেক কটি কারণ ছিল, তার মধ্যে মুখ্য কারণ হচ্ছে যেহেতু তিনি সমস্ত রসের আধার, সেই সম্পূর্ণ অপ্রাকৃত রস আস্বাদনের জন্য তিনি চলে গেছিলেন গোকুলে। একটা কথা জানতে হবে, ভগবান কিন্তু পরে বৃন্দাবনে এসেছিলেন, আগে কিন্তু গোকুলেই গেছিলেন। গোকুল থেকে প্রভু এসেছিলেন বৃন্দাবনে। কেন না, যখন ভগবান আবির্ভাবের সঙ্গে সঙ্গেই দেখা গেল কি গোকুলে নানান রকম উপদ্রবের সৃষ্টি হলো। কখনো পুতনা, কখনো বা কালিয়নাথ, কখনো বা অঘাসুর। এই সমস্ত থেকে ভগবান রক্ষা পাবার জন্য, ভগবানকে রক্ষা করবার জন্য নন্দ মহারাজ উপেন্দ্র গুপ বলে একজন বয়স্ক গোপের সঙ্গে আলোচনা করেছিলেন যে কৃষ্ণ আসার সঙ্গে সঙ্গেই গোকুলে এত সমস্যা, অর্থাৎ আমরা আর গোকুলে থাকবো না, আমরা সঙ্গে সঙ্গে চলে যাব কোথায়? বৃন্দাবন। কিন্তু ভগবান গোকুলেও কিছু সুন্দর লীলাগুলি করেছিলেন এবং সেই লীলাগুলি যার পরিপূর্ণতা পেয়েছিল শ্রীধাম বৃন্দাবন। খুব মন দিয়ে শুনুন কি বললাম। ভগবান কিছু লীলা গোকুল থেকে শুরু করেছিল, আর যেগুলো পরিপূর্ণতা পেয়েছিল শ্রীধাম বৃন্দাবনে। এই যে আমরা যে বলি ভগবানের সব থেকে শ্রেষ্ঠ লীলা কি বাবা? রাস, তাই তো? কিন্তু রাস হয়েছিল কোথায়? রাস, তারপরে গোপিকা গীত, তারপরে মহারাস। কিন্তু এই রাসের সূচনা হয়েছিল গোকুলে, তারপরে হয়েছিল, তার পূর্ণ সমাপ্ত হয়েছিল শ্রীধাম বৃন্দাবনে মহারাসে। এখন প্রশ্ন হচ্ছে রাসের সূচনাটা হয়েছিল কিভাবে? তো রাস ভগবান কাদেরকে নিয়ে করেছিল? বৃন্দাবনের গোপিকাদের সঙ্গে। তো সর্বপ্রথম এবার জানতে হবে বৃন্দাবনে গোপিকাদের সঙ্গে ভগবানের সাক্ষাৎ কবে কোথায় হয়। আগে তো সাক্ষাৎ হতে হবে, সাক্ষাৎ যদি না হয় তার সঙ্গে আমি লীলা করব কিভাবে?
না, যখন ভগবানের সঙ্গে গোপীদের পরিচয়, যখন ভগবান আসেন তখন থেকেই এ নিয়ে সন্দেহ নেই, কিন্তু ওতপ্রোতভাবে পরিচয় হয়েছিল যখন মা যশোমতী ভগবানকে দামে বন্ধনে বন্ধিত করেছিল। তখন এই গোপিকাগণরা এসে মা যশোমতীকে খুব অনুরোধ করেছিল যে গোপালকে তুমি বেঁধে রেখো না, ও ভুল করেছে, ছেড়ে দাও। এই যে ভগবানের প্রতি গোপীদের যে একটি প্রেম, যে অনুভূতি, যে টান, এই দাম বন্ধন থেকেই কিন্তু শুরু হয়। এবার তার আগে আরো জানতে হবে, এই যে বৃন্দাবনে যে সমস্ত গোপিকা, এরা কারা? শ্রীধাম বৃন্দাবনে যারা গোপীরূপে ভগবানের সঙ্গে ছিলেন বা আছেন বা লীলা করেছিলেন, এরা ছিলেন ত্রেতা যুগের বড় বড় ঋষি, মুনি এবং বড় বড় মহাত্মাগণ। এদের গোপী হয়ে আসার কারণটা কি? কেন এই মুনি ঋষিদের হঠাৎ গোপী হবার ইচ্ছেটা হলো কেন? এই যে গোপী হয়ে তারা এসেছে দাপরে, কিন্তু গোপী হবার ইচ্ছাটা কিন্তু ত্রেতা যুগ থেকে। তার কারণটা হচ্ছে, ভগবান রামচন্দ্র যখন মা জানকীকে নিয়ে যখন যাচ্ছিলেন, তখন ওই সমস্ত ঋষিগণ লক্ষ্য করছেন যে হায় হায়, আমরা দিন নেই, রাত নেই, দিবস নেই, অলস নেই, সব সময় আমরা প্রভুর নাম করে যাচ্ছি, কিন্তু দেখো আমরা কেউ তার পাশে কিন্তু থাকতে পারলাম না। পারলাম কি? তাহলে কি এমন সৌভাগ্য করলে যেন আমরা সর্বদা সবসময় যেন তার সঙ্গে সঙ্গে যেন থাকতে পারি? মা জানকীর মধ্যে এমন কি প্রেম আছে যেটা আমাদের মধ্যে নেই? তখন এই মুনি ঋষিদের কথা ভগবান রামচন্দ্র বলেছিল, ঠিক আছে, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে আগামী দাপর যুগে। এই যে বৃন্দাবনে যে গোপীদের কথা আমরা বলি, এই গোপীদের সংখ্যা কত, এটাও একটা বিষয়। বলে গোপীদের সংখ্যা কয়েক কোটি, একটা বা দুটো বা শত বা হাজার বা লক্ষ নয়, কয়েক কোটি। এই কয়েক কোটি সংখ্যাটা আমরা কোথা থেকে জানতে পারলাম? না, যখন রাসস্থলী থেকে যখন ভগবান গোপিকাদের অহংকার নিবারণের জন্য যখন চলে গেছিলেন, তখন সেখানে শুকদেব গোস্বামী বলছেন যে সেদিন যে গোপী গীত করেছিল, গোপীদের বদন থেকে ভগবানের প্রতি যে আকুলতা এসেছিল, বা গোপীরা ভগবানকে উদ্দেশ্য করে তাদের মনে যে যে কথাগুলি ব্যক্ত করেছিল গীত আকারে, এটাই তো গোপিকা গীত। তো আমি শুধুমাত্র কয়েকজনের কথা এখানে আমি উল্লেখ করলাম, কারণ সবার ওই যে বিশাল বড় কলরব যমুনা পুলিনে, ওই যমুনা পুলিনের ওই কলরব আমার কানে সবার কথা আসতে পারেনি। তার মধ্যে যেগুলো আমার কর্ণে এসেছিল, তার মধ্যে কয়েকটি কথা পরীক্ষিত আমি তোমাকে বলছি। মানে ধরুন, আপনারা যদি এখানে সকলে ভগবানকে প্রার্থনা করেন, আমি কজনার কথা শুনতে পাবো? সকলের কথা নয়। এবার হয়তো যাদের কণ্ঠটা একটু উচ্চ, যাদের ভাবটা একটু অন্যরকম, তাদেরটা আমি লক্ষ্য করব, তাই তো? তো
সেটা পরের কথা। এইবারে আসতে হবে যে এই ভগবানকে একদিনের জন্য যে প্রতিরূপে পাওয়া বা ভগবানের সঙ্গে যে রাসস্থলীতে মিলনের এই ভাবটা গোপীদের আসলো কখন? না সেই সময়টা ছিল যখন বৃন্দাবনে শরৎকাল। শরৎকালে বৃন্দাবনের পরিস্থিতিটি কেমন? না শরৎকালের বৃন্দাবনের পরিস্থিতিটি হচ্ছে চারিদিকে যেন আকাশের মধ্যে যে শত শত মেঘপুঞ্জ তারা সুন্দরভাবে খেলা করে বেড়াচ্ছে। চারিদিকে যত নদীর মধ্যে যত জল আছে জলগুলো যেন স্বচ্ছ, এবং সেই জলের মধ্যে পক্ষীরা খেলা করে করে তারা যেন বেড়াচ্ছে। এমতো অবস্থায় ভগবান আর বলরাম দুজনে উত্তম ভাবে সেজে ওই বনের মধ্যে প্রবেশ করছেন। শোভাটা কেমন বৃন্দাবনের? না যখন ভগবান যখন সুন্দরভাবে সেজে যখন ওই বনের মধ্যে যখন প্রবেশ করছে, তখন যে বৃক্ষগুলি এতদিন পুষ্প ফোটায়নি, আজকে বৃন্দাবনের সমস্ত বৃক্ষে যেন পুষ্প যেন একেবারে থরে 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 যেন পুষ্প যেন ফুটে উঠেছে। আজকে বৃন্দাবনের প্রতিটি বৃক্ষে যেন পাখিরা কিচির মিচির করে যেন কলরব করছে। চারিদিকে ভ্রমররা যেন গুঞ্জন করছে। মনে হচ্ছে যেন ভগবান আজকে যখন ওই বনের মধ্যে দিয়ে ভ্রাতা বলরাম এবং গোপ বালকদেরকে নিয়ে যখন প্রবেশ করছে না বনের মধ্যে দিয়ে, তখন মনে হচ্ছে যে ওই বৃক্ষগুলি তার পুষ্প দ্বারা ভগবানকে আজকে সুস্বাগতম জানাচ্ছে। ভগবানকে তারা আজকে সুস্বাগতম জানাচ্ছে। আর ওই ভ্রমররা যে গুঞ্জন করছে, আর চারিদিকে পাখিদের যে আওয়াজ, সেই আওয়াজে মনে হচ্ছে যে ওই পাখিরা ওই ভ্রমর গুঞ্জন করছে, আর পাখিরা যেন তাদের সঙ্গে যেন বাদ্য হিসাবে যেন বাজাচ্ছে। যেমন কীর্তন করতে গেলে বাদ্য লাগে, তো তাই ভ্রমররা গুঞ্জন করে কীর্তন করছে, আর পাখিরা যেন তাদের এই ঠোঁটের আওয়াজের সঙ্গে যেন কীর্তনটাকে যেন বাদ্য হিসাবে যেন আজকে রেখেছে। তখন ভগবান তার ভ্রাতাকে নিয়ে যেন বনের মধ্যে যেন প্রবেশ করছে। আজকে দেখছে যে বনের পাশ দিয়ে যে যমুনা যে বয়ে গেছে, আজকে যমুনার কি অপরূপ দৃশ্য। আজকে যমুনা যেন সবসময় যেন উথলিত হয়ে যাচ্ছে, যেন উথলিত হয়ে যাচ্ছে, সবসময় মানে ঢেউর মতন যেন উঠছে, যেন কতক্ষণে মানে গোবিন্দকে যেন কতক্ষণে তিনি পাবেন, ঢেউর মতো উঠছেন। এবার আজকে ভগবান যাচ্ছেন, এবং ভগবানের সেই দিনকার সেই পোশাকটা কেমন, এবং তার আগে ভগবান যখন বনের মধ্যে যখন প্রবেশ করছেন, তখন ভগবান তার সেই মধুর বেণুতে আজকে তিনি ফুৎকার করেছেন। সুন্দরভাবে আজকে তিনি বেণুধ্বনি করছেন। এত সুন্দর করে বেণুধ্বনি করছেন, সেই বেণুধ্বনিটা হওয়ার সঙ্গে সঙ্গে যারা ওখানে আছে, মনে হচ্ছে বৃক্ষগুলি তাদের শিখরকে, আজ বৃক্ষদের শিখর আর মাটির মধ্যে গাঁথা নেই, মনে হচ্ছে যেন বৃক্ষগুলো যেন আজকে শিকড়টাকে ছেড়ে আকাশের দিকে যেন উত্থলিত হয়ে যেন তারা আজকে নৃত্য করছে। আর গোবিন্দ যেই তার বেণু দিয়ে ফুৎকার করেছে, এখানে একটা জিনিস জানিয়ে রাখা ভালো, ভগবান যেটি বাদ্যযন্ত্র করতেন সেটি তিন প্রকার।
একটি হচ্ছে বংশী, দ্বিতীয়টি হচ্ছে মুরলী, আর তৃতীয়টি হচ্ছে বেনু। আচ্ছা, ভগবান বংশী কখন বাজাতেন এটা একটু জানতে হবে। ভগবান বংশীর ধ্বনি কখন করতেন? যখন ভগবানকে কেউ চেনে না বা ভগবানের স্বরূপকে কেউ জানে না, অথচ কোনো ভক্ত যদি ভগবানকে যদি চেনার জন্য যদি আগ্রহী হয়, যদি ভগবানের অত্যন্ত সমীপে আসতে পারে, তখন ভগবান বংশীর ধ্বনি করে সেই অচেনা ভক্তর মনটাকে মোহিত করে ভগবান তার দিকে ডাকতেন। অর্থাৎ অচেনা ভক্তের জন্য ভগবান বংশীর ধ্বনি করতেন। মুরলীর ধ্বনি কার জন্য করতেন? পিতা এবং মাতার জন্য করতেন। আর বেনু কখন ভগবান বাজাইতেন? না, বেনু বাজাইতেন শুধুমাত্র শ্রীমতী এবং ওই বৃন্দাবনের গোপীদের জন্য ভগবান যেটি বাজাইতেন তার নাম হচ্ছে বেনু। এই বেনুটিকে ভগবান আজকে ফুৎকার করে যখন যাচ্ছেন, তখন ওখানে তো ছিল কে? ওই গহন বনের মধ্যে বৃক্ষ ছাড়া কিন্তু আর কেউ নেই। গহন বনের মধ্যে বৃক্ষ ছাড়া আজকে কেউ নেই। বৃক্ষগুলি ভগবানের বংশীর ধ্বনি শুনে আজকে আনন্দিত হয়ে নৃত্য করছে। কিন্তু ভগবান চিন্তা করলেন যে এই বেনু তো দারুদের জন্য নয়, দারু শব্দের অর্থ বৃক্ষ বা কাঠ, এদের জন্য নয়, আমার এই বেনু তো গোপিকাদের জন্য। তখন তিনি তার বেনুর ধ্বনিটাকে একটু করুণ ভাবে তিনি বাজালেন, এতটা করুণ ভাবে বাজালেন যে ওই বন থেকে অদূরে যত দূরে যত গোপিকা আছে সমস্ত গোপিকাদের আজকে কানে গোবিন্দের ওই বংশীর ধ্বনিটা ওই গহন বন থেকে পৌঁছে গেল। যখন গহন বন থেকে পৌঁছে গেল, তখন গোপিকারা সবাই ছটপট ছটপট করে উঠল। হায় হায়, আমাদের মনে হয়, আমার প্রাণ গোবিন্দ মনে হয় বেনুর ধ্বনি করে মনে হয় আমাদেরকে যেন ডাকছেন। আমাদের ওই গোবিন্দ যেন বেনুর ধ্বনি করে তিনি যেন আমাদের ডাকছেন। আমার একবার তাদের কাছে যাওয়া উচিত। এক সখী আর এক সখীর কাছে যায়, এক গোপী আর এক গোপীর কাছে যায়, সবাই সবার কাছে যাচ্ছে, কিন্তু কেউ আজকে আসতে পারছে না। কারণ সবাই তারা সংসারের মধ্যে আবদ্ধ। তখন তারা আসতে না পেরে তখন সমস্ত গোপীরা এক জায়গায় তারা মিলিত হয়ে নিজেদের কথাগুলি একে অপরকে তারা যেন আজকে বলছে। সখীরে, আমরা কত হতভাগা দেখ, আজকে আমাদের প্রাণ গোবিন্দ আমাদেরকে ডাকছেন, কিন্তু আমরা এই সংসার মোহের মধ্যে এমন ভাবে আছি, আমরা সংসার থেকে বেরোতে পারছি না। কারণ আজকে যদি আমরা এই সংসারটাকে পরিত্যাগ করে যদি গোবিন্দের কাছে যাই, আমার গোবিন্দকে সবাই কলঙ্কিত করবে। তাই আমরা তাকে না দেখে আমাদের কষ্ট হোক, কিন্তু তার যেন কোনো কলঙ্কিত যেন না হয়। তখন এক সখী বলছে, আজকে গোবিন্দ কেমন ভাবে এসেছে জানিস? দেখুন গোপীদের প্রেমটা কেমন, গোপীদের প্রেমটাকে একটু বোঝার চেষ্টা করুন। গোপীদের ভালোবাসা অনুভবতাটাকে একটু বুঝুন, যে তারা নয়নখানি বন্ধ করে আজকে তারা দেখতে পাচ্ছে ভগবান কিভাবে ওই গহন বনের মধ্যে প্রবেশ করেছে। ভগবানের তিনি আজ সাজ সজ্জাটা দেখতে পাচ্ছেন। কি দেখছেন? বরাহ বিরভিরম বরাহ বিরভিরম নটবরভুঃ করনায় করনিকায়ম বিভ্রাত বাষ্পনভকপিশম ভূষিতম বৈজয়ন্তিমালা
রন্ধ্রানে বেণু অধর সুধাই পুরয়ে গোবিন্দ। বলছে কি ভগবানের সাজসজ্জাটা কেমন, বলছে বরাহ পিরামিডাম নটবর বপু, দেখতে কেমন। আচ্ছা চিন্তা করে দেখুন, আপনি এখানে বসে আছেন, আপনি নয়নটাকে বন্ধ করে আপনি বলতে পারবেন আপনার ঘরের লোক কিভাবে আছে? সম্ভব? কি পোশাকে রয়েছে, হয়তো আপনারা যখন বাড়ি থেকে এসেছেন দেখে এসেছেন এক পোশাকে, হয়তো সে পোশাকটা পরিবর্তনও করতে পারে, কিন্তু এখান থেকে কি নয়নটাকে বন্ধ করে কি দেখা সম্ভব সে তার বাড়িতে কেমন ভাবে আছে? কিন্তু বৃন্দাবনের গোপীরা আজকে ঘরে বসে নয়ন খানি তারা বন্ধ করে তারা ভগবানকে চিন্তা করে দেখছে, ভগবানের সেই অপূর্ব বেশ। বরাহ পিরাম নটবর বপু কর নায়ক নিকারম বিভ্রাত বাসুকনপ কপিশম বৈজন্তি চ মালাম রন্ধ্রান বেণু অধর সুধৈ পুরয়ে গোপবিন্দে বৃন্দাবনম সপদ রমণম প্রবিশদ গোপকীর্তি। বলছে ভগবানকে কেমন দেখতে আজকে? বরাহ পিরাম, মাথার মধ্যে এত সুন্দর একটি ময়ূরপুচ্ছ ভগবান আজকে ফেটা বেঁধেছেন, আর ফেটার মধ্যে এত সুন্দর একটি ময়ূরপুচ্ছ লাগিয়েছেন যে ময়ূরপুচ্ছটা দেখতে সত্যি অপূর্ব আজকে লাগছে। যত সখীরা এগুলিকে দর্শন করছে তত তারা কৃষ্ণ প্রেমে তারা আরো আজকে বিগলিত হয়ে যাচ্ছে। নটবর বপু, ভগবানের তনু বপু অর্থাৎ শরীরটা মনে হচ্ছে আজকে ভগবান মনে হচ্ছে নৃত্য করবে, নৃত্য শিল্পীর মতন সেজে এসেছেন। তো এক গোপী আর এক গোপীকে বলছে এ কেমন নট। আচ্ছা আজকে কি আমাদের কানাই কি তিনি নৃত্য শিল্পী রূপে সেজে এসেছেন, না তিনি কি সত্যি নৃত্য শিল্পী, নাকি তার মতন জগতে আর কোনো নৃত্য শিল্পী নেই? নটবর বপু অর্থাৎ তিনি কি শুধু নাচবার জন্য নৃত্য শিল্পী, নাকি তার থেকেও বড় কেউ আছে, নাকি তিনি শ্রেষ্ঠ? এক সখী আর এক সখীকে বলছে না না না, নয়নখানি বন্ধ করে বলছে দেখ, নয়নখানি বন্ধ করে বলছে দেখ, তার থেকে বড় নৃত্যশিল্পী এ জগতে আর দুটো নেই। বলল কেন? বলল দেখছিস না, সে যখন বংশীধ্বনি করছে ওই বেণুধ্বনি করছে, বেণুধ্বনির সাথে সাথেই কেমন বৃক্ষগুলি নাচছে, আর বৃক্ষগুলিকে নাচতে দেখে ভগবান ও আজকে নিজে ঠিক নেই, তাই ভগবান ও বৃক্ষগুলির সঙ্গে যেন নাচছে। আর কি নাচছে? করনায় কর্ণিকায়ন, দেখ ভগবান নাচছে, তার পাশাপাশি ভগবানের কর্ণের দুল দুটিও নাচছে। ওই দেখ দেখ, শুধু কানের দুলগুলি নাচছে না, দেখ যমুনা কিভাবে উথলিত হয়েছে, দেখ যমুনাও আজকে যেমন নাচছে, দেখ ভগবানের কর্ণের দুল নাচছে, তার সঙ্গে সঙ্গে ওই বৃক্ষগুলি নাচছে, তার সঙ্গে সঙ্গে আরো কি জানিস, সে যখন নৃত্য করছে তখন তার ওই পদটা যখন ওই মাটির মধ্যে পড়ছে তখন ওই ধুলিগুলিও যেন উপরের দিকে উঠছে, তাই আজকে দেখ ওই জড় মাটিটাও কেমন যেন নাচছে। অর্থাৎ সখীরে, যে বৃক্ষকে নাচাতে পারে, যে তার কর্ণের দুলকে নাচাতে পারে, যে ওই জড় মৃত্তিকাকে নাচাতে পারে, সে কখনো নৃত্য শিল্পী হয়ে আসে না, সেই হলো এই জগতের শ্রেষ্ঠ নৃত্য শিল্পী। তার কারণ সে শুধু জড় বা সজীব বলে নয়, সে গোটা জগৎকে নাচায়, সে গোটা জগৎকে নাচায়। সেই জন্য বললো না,
একই ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে নাচায় সে তৈছে করে নৃত্য। তাই এ জগতের সে কোনো আজকে নৃত্য শিল্পী হয়ে আসে নাই, সেই হচ্ছে এ জগতের শ্রেষ্ঠ নৃত্য শিল্পী। কর্ণায় কর্ণিকারম বিভ্রাত বাস কনপ কপিশম। দেখ দেখ আমাদের প্রাণ গোবিন্দ আমাদের কতটা ভালোবাসে। বলো কেন? বলো বিভ্রাত বাস কনপ কপিশম। আজকে যে যে কাপড়টা পরেছে তার যে পারখানা দেখেছিস, ওই পাড়ের যে রংটা, বলে রংটা কেমন? বলে রংটা আমাদের অঙ্গের মতন। দেখ দেখ গোবিন্দ আমাদেরকে কত ভালোবাসেন। হয়তো আমরা সংসার মোহের মধ্যে জড়িত আছি, আমরা তার কাছে যেতে পারিনি, কিন্তু সে আমাদের অঙ্গ বর্ণনটাকে সে তার চরণের পাড়ের কাছে নিয়ে সে আমাদেরকেও নাচাচ্ছে। দেখ রে, আমরা বড় হতভাগা, আমরা বড় হতভাগা, আমরা পারিনি, আমরা হতভাগী, আমরা পারিনি, কিন্তু সে আমাদেরকে এত ভালোবাসে যে আমরা যেতে পারিনি তাও ঠিক, কিন্তু সে আমাদের অঙ্গ বর্ণনকে আজকে কাপড়ের পাড়ের মধ্যে করে নিয়ে তাকে নাচাচ্ছে। কিন্তু রে সখী, সব ঠিক হলো, একটা জিনিস থেকে বড় দুঃখ লাগছে রে। বলে কি? বলে দেখ আমাদের যে বস্তুটা আমাদের, শুধুমাত্র আমাদের অধিকার, সেই বস্তুটা আর আমাদের রইল না। বলে কেন? বলে রন্ধ্রায়ণ বেনু। দেখ দেখ বেনু কত সুন্দর ঠোঁট গোবিন্দের ওষ্ঠের মধ্যে লেগে, ওই গোবিন্দের ওষ্ঠের মধ্যে যে অমৃতটা আছে, সেই অমৃতটা কেমন বংশী একাই ওই অমৃত সুধা পান করছে। এটা তো কোনোদিন ঠিক নয়। আজকে দেখ যখন থেকে আমাদের প্রাণ গোবিন্দ এই বৃন্দাবনে এসেছেন, তারও যে বংশে জন্ম, আমাদেরও সে বংশে জন্ম। আমাদের সঙ্গে তাদের পরিচয় হয়েছে কবে বললাম? ওই মা যখন বেঁধেছিল তখন আমরাই গেছিলাম তাকে ছাড়াতে। আর ওই বেনু তার সঙ্গে পরিচয় কবে থেকে? না, যখন থেকে ভগবান গোচারণে যেতে লাগলো, তার আগে তো ছিল না। যখন থেকে গোচারণে যেতে লাগলো তখন থেকেই ওই বেনুর সঙ্গে ভগবানের পরিচিত। তাহলে এত দিন যাবত আমরা থাকলাম, তার বংশে আমরা জন্ম নিলাম, তাকে ছাড়াতে গেলাম, তার সঙ্গে সর্বত্র থাকলাম, আর শেষে কিনা ওই বেনু কিনা ভগবানের অধরামৃত পান করবে? এটা তো মেনে নেওয়া যায় না সখী। দেখুন বৃন্দাবনে গোপীদের প্রেমটাকে চিন্তা করুন। ওই যে বেনুটা ঠোঁটের মধ্যে আছে, তাই বলছে ওষ্ঠের অধরামৃত। বলছে দেখ ওই বেনুটা যে অধরামৃত পান করছে, এটা দেখেই মনে হয় ওই বনের বৃক্ষগুলি আরো বেশি নাচানাচি করছে। বলছে কেন? বলে বনের বৃক্ষগুলো আমাদেরকে বলছে, কি গো তোমরা এতদিন তো থাকলে, তাতে কি পেলে? কি পেলে? আর দেখো ওই দারুজাত বেনু, সে তো আমাদের থেকেই গেছে, কারণ বৃক্ষ থেকেই বেনু তৈরি হয়। তাই বলছে আমাদের থেকেই ওই বেনুটি গেছে, আর ওই বেনুটি কি সুন্দর ভগবানের অধরামৃত পান করছে, আর তোমরা ভগবানের সঙ্গে থেকে কি পেলে? আরেক সখী বলছে শুধু বৃক্ষগুলি নাই, দেখ যমুনা কি বলছে। দেখ যমুনা বলছে দেখেছো আমাদের ভাগ্য, দেখেছো আমাদের ভাগ্য দেখেছো? বলে কি ভাগ্য? বলে আমরা যদি আমার জল যদি ওই বৃক্ষগুলোকে না দিতাম, তাহলে তো বৃক্ষগুলো বাঁচতো না, আর বৃক্ষ যদি না বাঁচতো তাহলে কি আর বেনু হতো?
তাহলে আমার জল সিঞ্চন করে বৃক্ষকে বাঁচিয়েছি, আর ওই বৃক্ষ থেকেই বেনু হয়েছে, আর ওই বেনুই ভগবানের ওষ্ঠের মধ্যে থেকে ভগবানের ওষ্ঠের অধরামৃত কি সুন্দর চুষে চুষে পান করছে, আর তোমরা ওখান থেকে বসে 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 দেখছো। তোমরা কি করলে? এটা কি উত্তম? তখন এক সখী আর এক সখীকে বলছে যে সত্যিই তো, আজকে আমরা বড় হতভাগা। সখী রে, আমরা মনুষ্য রূপে জন্ম নিয়ে কি করলাম? আমরা মনুষ্য রূপে এসে কি করলাম? যে প্রাণ গোবিন্দকে এত কাছ থেকে পেলাম, তাকে আমাদের জীবনের সবটা দেবার চেষ্টা করলাম, তবু প্রাণ গোবিন্দের কাছে রইতে পারলাম না। কিন্তু দেখ, ওই বেনু মনে হয় বহু জন্ম মনে হয় আমাদের থেকেও পূর্ণ করেছিল, তাই বেনুটি আজকে যেন গোবিন্দের অধরের সঙ্গে সব সময় থাকে। আবার যখন ফুৎকার দেওয়া যখন শেষ হয়, তখন কোটি বেশে বোঝা থাকে। আমরা তো সত্যি কথা গৃহবন্দী হয়ে রইলাম। হাই সখী, এর থেকে বৃন্দাবনের গোপী হয়ে আসাটা বোধ হয় উত্তম হয়নি। তার থেকে যদি বৃন্দাবনের আমরা যদি ওই বৃক্ষ হয়ে আসতাম, যদি যমুনা হয়ে আসতাম, তাহলে বোধ হয় আমাদের জন্মটা বোধ হয় সার্থক হতো। আমরা তো সর্বদা গোবিন্দ সঙ্গে থাকতে পারতাম। আমাদের মনুষ্য জন্মটা বৃথা গেল। ভগবানের বংশেও জন্মগ্রহণ করে তার সঙ্গে সঙ্গে থেকেও আমরা যেন কিছুই করতে পারলাম না। তার থেকে যদি বংশী হয়ে আসতাম, তার থেকে যদি বৃক্ষ হয়ে আসতাম, তাহলে সখী মনে হয় আমাদের এই জন্মটা কোথায় ভালো হতো। আমরা সারাটা জীবন শুধুমাত্র সংসারই করে গেলাম। সখী, আমরা যে এই চিন্তা করছি না, এই চিন্তাটা যেন বহিঃপ্রকাশ করিস না, বাইরে যেন কাউকে বলিস না। কারণ বাইরে যদি কাউকে বলিস, তাহলে আমাদেরকে লোকে কলঙ্কিনী বলবে, আর আমরা তো তাই আমাদেরকে কলঙ্কিনী বললে সেই কলঙ্কিনী দাগটা আমার গোবিন্দের লাগবে। তাই যেন তোরা কখনো বাইরে যেন বহিঃপ্রকাশ করিস না। মা, এ জগতে কিছু কথা গোপন রাখা যায় সত্য, কিন্তু যদি কেউ একবার কৃষ্ণ প্রেমে প্রবেশ করে, যদি কেউ একবার কৃষ্ণ চিন্তায় প্রবেশ করেন না, কখনো ওই কৃষ্ণ প্রেমটাকে আপনি কখনো গোপন রাখতে পারবেন না। কারণ কৃষ্ণ প্রেম কখনো কমে না, কৃষ্ণ চিন্তা কখনো কমে না, বরং কৃষ্ণ প্রেম দিনে 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 যেন বর্ধিত হয়। বৃন্দাবনের গোপীদের অবস্থাটা তাই বলছে, এই মনুষ্য রূপে জন্মের থেকে যদি বৃক্ষ রূপে জন্ম নিতাম, মনে হয় জীবনটা ভালো হতো। আর এক সখী বলছে, শুধু মনুষ্য রূপে কেন, ওই দেখ দেখ, গোবিন্দ যখন মুরলীধ্বনি করতে করতে যখন এই বৃন্দাবনের যখন মৃত্তিকার উপর যখন তার চরণটা পড়ছে, আর তখন এই চরণে ধুলিগুলি কেমন আনন্দ হয়ে যেন আজকে নৃত্য করছে। বলছে, জানিস সখী, আজকে মনে হচ্ছে বৈকুণ্ঠ স্বর্গ এগুলোর থেকে পৃথিবী সর্বশ্রেষ্ঠ। বলছে, কেন বৈকুণ্ঠ বা স্বর্গ এখান থেকে পৃথিবী কেন শ্রেষ্ঠ? বলে, বৈকুণ্ঠে বা স্বর্গে সবকিছু থাকতে পারে, কিন্তু সেখানে কিন্তু গোবিন্দ পাদ পদ্ম কিন্তু পড়ে নাই। আর আজকে দেখ, এই পৃথিবীতে এই শ্রীধাম বৃন্দাবনে, প্রাকৃত শ্রীধাম বৃন্দাবনে আমার গোবিন্দের চরণ ধুলি পড়ল।
গোবিন্দের চরণ পড়ল, আর তার চরণের তলায় আজকে ওই মৃত্তিকাগুলি প্রবেশ করে তারা যেন খণ্ড খণ্ড হয়ে আনন্দিত হয়ে তারা আজকে ধুলিগুলিতে নাচতে লাগলো। সুতরাং সখীরে, সুতরাং সখীরে, একটা কথা বলি, আজকে মনে হচ্ছে, আজকে কি মনে হচ্ছে জানিস না, আজকে মনে হচ্ছে যদি সখী রূপে জন্ম না নিয়ে যদি বৃন্দাবনের যদি ওই ধূলিকণা রূপে যদি জন্ম নিতাম, তাহলে মনে হয় জন্মটা যেন সার্থক হতো। এই যে গোপীদের যে এই যে মনের যে আবেগ, যে উচ্ছ্বাস, যেটা প্রেম, এগুলো আমাদের শিক্ষা দেয়। জানবেন শ্রীমদ্ ভাগবতম সর্বশ্রেষ্ঠ কেন? কারণ শ্রীমদ্ ভাগবতমে এক একটি কথা আমাদেরকে শিক্ষা দেয়। ব্রজগোপীরা ওই যে বললো না যে বৃক্ষরূপে হলে শ্রেষ্ঠতম, তার কারণটা কি? এটা আমাদের প্রত্যেকটা মানুষকে শিক্ষা দিল, প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিল যে দেখো, আমরা বৃন্দাবনে স্বয়ং তার কাছে থেকেও আমরা কিছু করতে পারলাম না, আমাদের মনের আবেগটা পরিপূর্ণ হলো না। অতএব হে কলিহত জীব, তোমরা তো সর্বদা সংসার সংসার নিয়ে মগ্ন থাকো, তোমরা সর্বদা তো কর্মকর্ম নিয়ে মগ্ন থাকো, সেসবের বাইরে গিয়ে অন্তত পক্ষে একটু যেন কৃষ্ণ ভজন যেন তোমরা করো। আজকে বৃন্দাবনের কেন বললো যে বৃন্দাবনের ধুলি হলে আমরা সব থেকে বেশি উত্তম হতো আমাদের জীবনটা, এটা দিয়ে শিক্ষা দিল যে শোনো, জীবনে তো কিছু পারবো না, ওহে কলিহত জীব, তোমরা জীবনে কিছু পারো আর না পারো, যদি কোনোদিন কোথাও ওই সাধু গুরু বৈষ্ণবের চরণ রথ যদি পাও, ওই সাধু গুরু বৈষ্ণবের চরণ রথ একটু মাথার মধ্যে নেবে, তাহলেই তোমার ওই বৃন্দাবনের ধুলি হয়ে যাবে। কারণ যেখানে সাধু গুরু বৈষ্ণব এবং মহৎগণ আসেন, সেখানে তারা হরি কীর্তন করেন, কৃষ্ণ কীর্তন করেন, কৃষ্ণ চিন্তা করেন, আর অদূরে লুক্কায়িত ভাবে ভগবান সেখানে থেকে নৃত্য করেন, আর ভগবানের চরণ ধুলি সেইখানেই থাকে। তাই সব সময় যদি বৃন্দাবন না আসতে পারো তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যেখানে সাধু গুরু বৈষ্ণব থাকবেন, সেখানে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলিতে নিলে সেটাই বৃন্দাবন। আমরা বৃন্দাবনে যাই সময়ে অসময়ে, যখনই শ্রীমতী কৃপা হয় তখনই বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে আমাদের প্রথম লক্ষ্য, বৃন্দাবনে গিয়ে আমাদের প্রথম লক্ষ্য হয় কি বাবা বলো? পরিক্রমা করব। সর্বপ্রথম লক্ষণ বৃন্দাবন পরিক্রমা করব। কিন্তু চিন্তা করতে হবে, পরিক্রমা কি আদৌ হয়? যদি বলো কেন পরিক্রমা আদৌ হয় না? পরিক্রমা করতে গেলে আগে করতে হবে মার্জন। আগে মার্জন করতে হবে। যেমন যদি তোমার অন্তরটা যদি পরিমার্জিত না হয়, তুমি কখনো কিন্তু বৃন্দাবনে পরিক্রমা করেও তোমার কোনো ফল নেই। আজকে আমরা বৃন্দাবনে যাই, রাধে 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 রাধে, কৃষ্ণ 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 কৃষ্ণ, গৌর 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 গৌর, নিতাই 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 করতে করতে পরিক্রমা করি, ঠিক আছে, কিন্তু কতজন বৃন্দাবনের ওই চরণ ধুলি সুন্দরভাবে হাত দিয়ে পরিষ্কার করেছেন পরিক্রমার সময়? বলুন, কেন করতে হয় বৃন্দাবনে পরিক্রমার সময় একটুখানি পরিক্রমা মার্গটা একটুখানি পরিষ্কার কেন করতে হয়? তার প্রথম কারণ হচ্ছে অন্তরে মার্জন আনতে হয়, আর বলতে হয়, হে গোবিন্দ, তুমি কৃপা করেছো, শ্রীমতী কৃপা করেছে বলে বৃন্দাবন এসেছি, কিন্তু পরিক্রমা করার মতন ক্ষমতা আমার নেই। আমি তো শুধুমাত্র হেঁটেই বেড়াচ্ছি, কিন্তু আমার থেকে হয়তো কোনো মহৎ আমার পিছনে পিছনে আসছে, বা কোনো মহৎ হয়তো আমার আগে আগে চলে গেছেন এই পরিক্রমা মার্গ দিয়ে। তাই যে পিছনে যে মহৎ আসছেন, তার যেন পরিক্রমা করতে যেন কোনো অসুবিধা না হয়, তাই পরিক্রমা মার্গটা একটু হাত দিয়ে পরিষ্কার করে দিলাম। এটাই হলো মার্জন।
আর আগে আগে যে কোনো মহৎ যে চলে গেছে আমি আসার আগে, যদি কোনো মহৎ চলে যায়, সেই হাত দিয়ে পরিষ্কার করে ওই বৃন্দাবনের রজ আমি মস্তকে নিলাম। তবেই তো হবে পরিক্রমা সফল। আত্মসমর্পণ না করলে ভগবানকে কোনোদিন পাওয়া যায় না। বৃত্তাসুর শেষ সময়ে যখন ইন্দ্র বৃত্তাসুরকে এবার বধ করবে, তখন বৃত্তাসুর ইন্দ্রকে বলছে, ইন্দ্র আমাকে কিছুটা সময় দাও। বললো কেন? বলে এ জীবনে তো আর তাকে দেখতে পাবো না, যাবার সময় একটু তার কাছে কিছু বলে যেতে চাই। বৃত্তাসুর ভগবানের দিকে, ওই উপরে পরম ব্রহ্মের দিকে তাকিয়ে প্রার্থনা করে বলছেন, ভগবান আমি আজকে তোমাকে ডাকছি, আমি তোমাকে আজকে বলছি কি জানো, ন নাক পৃষ্ঠম ন রস পরম ভৌম ন রাজম রসাধিপতনম। হে ভগবান, আমি কখনো ইন্দ্রত্ব চাই না। ভগবান আমি স্বর্গমত্ত পাতালের অধীশ্বর হতে চাই না। আমি কি চাই জানো ভগবান, তব দাস দাসানুদশ, আমি তোমার দাসের দাসের দাস হতে চাই। আমি তোমার দাসের অনুদাস হতে চাই। আমি কখনো স্বর্গমত্র পাতালের রাজত্ব চাই না, আমি ইন্দ্রত্ব চাই না। ভগবান একটা কথা বলি, তুমি ভেবো না আজকে আমার শেষ দিন, তাই আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য কথাগুলো বলছি না। না, আমি অন্তর থেকে বলছি, আমি চাই না, আমি শুধু চাই তোমার দাসের দাসের দাস হতে। ভগবান বলছেন, বৃত্তাসুর তুমি কেন দাসের দাসের দাস হতে চাইছো? বলে প্রভু, যখন সন্তানে একটি পরিবারে যখন একটি সন্তান হয়, তখন সেই পরিবারের লোকের আনন্দ হয়। কিন্তু এই সন্তানের যখন আরেকটি পুত্র সন্তান হয়, তখন পরিবারের লোক কি দাদু হয়, আরেকটু আনন্দ হয়। কিন্তু যখন ওই দাদুর, যখন ওই নাতির যখন আবার একটা সন্তান হয়, তখন তার প্রপিতামহের আরো বেশি আনন্দ হয়। তাই প্রভু, আমি যদি তোমার দাস হই, ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসবে, তুমি আমাকে কৃপা করবে, কিন্তু আমি যদি তোমার দাসের দাসের দাস হতে পারি, তাহলে প্রভু তুমি আরো আমাকে কৃপা করবে, প্রভু তুমি আরো আমাকে দৃষ্টি করবে। আমি তোমার কাছে স্বর্গমত্ত পাতালের অধীশ্বর চাই না, ইন্দ্রত্ব চাই না। আমি কোনো জন্মও চাই না, আমি কোনো জন্মও চাই না। জন্ম তো দুবার দিয়েছিলে, তবুও বলি প্রভু, যদি তুমি আমাকে জন্ম দাও, তাহলে তুমি এমন ভাবে, এমন জায়গায় তুমি আমাকে জন্ম দিও, যেন যেখানে গেলে শুধুমাত্র তোমার কথাই যেন চিন্তা করতে পারি। যেন কখনো তুমি আমাকে ওই সংসার রূপী মায়ার মধ্যে ডুবিয়ে দেখো না, না যে সংসারে সবাই শুধু সবাইকে চিন্তা করে, শুধু তোমাকে বাদ দিয়ে। তাই তোমাকে বাদ দিয়ে যারা চিন্তা করে, তাদের মধ্যে যেন আমাকে দেখো না প্রভু। আর একটা প্রার্থনা করি প্রভু, যদি জন্ম না দাও তো না দেবে,
তাতে ক্ষতি নেই। আরেকটা প্রার্থনা আছে তোমার কাছে প্রভু। বলো। বলে প্রভু, আমি না তোমাকে ডাকবো, খুব করে ডাকবো, অনেক ডাকবো, ডাকতে ডাকতে আমার কণ্ঠটা রোধ হয়ে যাবে প্রভু, আমি কাঁদবো প্রভু, প্রভু দেখা দাও বলে আমি কাঁদবো, আমি কাঁদবো, অনেক কাঁদবো। কাঁদতে কাঁদতে আমার চোখের জল, শরীরের জল সব শুকিয়ে যাবে। আমি আরো কেমন ভাবে তোমাকে ডাকবো জানো প্রভু? যখন একটি সদ্যজাত সন্তান মাতৃ স্তনদুগ্ধ পান করবার জন্য সন্তানটি যেভাবে কাঁদে, আমি ঠিক সেভাবে তোমার জন্য কাঁদবো। আমি অপেক্ষা করব প্রভু। কিভাবে অপেক্ষা করব জানো? যখন কোনো নববিবাহিত দম্পতির স্বামীটি তার স্ত্রীকে ছেড়ে কর্মের জন্য বহু দূরে চলে যায়, আর স্ত্রীটি তার স্বামীর জন্য অপেক্ষা করে, আমি ততটাই অপেক্ষা করব। তবু প্রভু একটাই তোমার চরণে অনুরোধ, আমি কাঁদতে কাঁদতে আমার চোখের জল শুকিয়ে যাবে, শরীরের জল শুকিয়ে যাবে, তবু তুমি যেন আমার কাছে যেন আসবে না। চিন্তা করে দেখো, আমরা সর্বদা ভগবানকে বলি প্রভু এসো, প্রভু এসো, প্রভু এসো, প্রভু এসো, কিন্তু আজকে বৃত্তাসুর বলছে ডাকবো, অপেক্ষা করব, সবকিছু করব, কিন্তু তবুও তুমি যেন আমার কাছে যেন আসবে না। ভগবান বলল, বৃত্তাসুর তুমি কেন কথা বলছো? বলে, প্রভু কেন বলছি জানো? আমি এই কারণেই বলছি প্রভু, মিলনে তো আনন্দ থাকে প্রভু, আর অপেক্ষাতে থাকে প্রেম। আর তুমি তো এ জগতে তো আর কিছু তো চাওনি, তুমি শুধু এই জগতে আমাদের কাছে শুধু প্রেমটাই চেয়েছো প্রভু। তাই মিলন হলে তুমি আমার কাছে আসবে, আমি তোমার কাছে যাব, আনন্দ অবশ্যই পাবো প্রভু, কিন্তু তখন তোমার প্রতি আমার আর প্রেমটা থাকবে না, প্রেমের মধ্যে ভঙ্গন হয়ে যাবে প্রভু। তাই আমি সারাটা জীবন তোমার জন্য অপেক্ষাই করে থাকবো, কারণ প্রভু অপেক্ষাতে প্রেম আছে প্রভু। ভগবান বললেন, বৃত্তাসুর তোমার মতন করে যদি সবাই এই প্রেমটুকু যদি আমাকে দিত, আমি তো এই প্রেমের জন্যই তো এসেছি। তা সেই প্রেমের একমাত্র সেই কঠিন প্রেমটা ছিল এই বৃন্দাবনের সখীদের, গোপীদের মধ্যেই। তাই গোপীরা আজকে গোবিন্দকে না দেখে শুধুমাত্র গোবিন্দের বংশী ধ্বনি শ্রবণ করে তারা ঘর থেকে গোবিন্দের সেই বদন তারা দর্শন করছেন, আর নিজেদের মধ্যে আজকে প্রেমালাপ ভক্ষণ করছেন, আর বলছেন হায় হায়, গোপী হয়ে জন্ম নেওয়াটা বড় ভুল ছিল, তার থেকে যদি বৃক্ষ হয়ে জন্ম নিতাম, তার থেকে যদি বেনু হয়ে জন্ম নিতাম, তার থেকে যদি মৃত্তিকা হয়ে জন্ম নিতাম, তার থেকে যদি শ্রী যমুনার বুকের মধ্যে যদি এক বিন্দু বাড়ি রূপে জন্ম নিতাম, সখীরে আমাদের এই মানুষ জীবনটা বোধহয় সার্থক। সখীরে, সখীরে, সেজন্যই বলি এই বৃন্দাবনটাই কিন্তু শ্রেষ্ঠ প্রভু, কারণ এই বৃন্দাবনেই গোবিন্দের চরণ আছে, আর সেই চরণের রজ আছে, যা কিন্তু আর কোথাও কিন্তু পাবি না রে। আজকে দেখ না রে সখী, ওই পতঙ্গ গুলোকে দেখ, আজকে বনের পতঙ্গ গুলোকে দেখ, যাদেরকে আমরা যখন বৃন্দাবনের যখন এই গহন বনের মধ্যে দিয়ে যাই, আমাদের আজকে চরণ তলের মধ্যে দিয়ে পড়ে তারা অনায়াসে তাদের জীবনটা ছেড়ে দেয়। আর আজকে দেখ আমার প্রাণ গোবিন্দ তাদেরকে কতটা ভালোবাসছে, দেখ আমাদের প্রাণ গোবিন্দ তাকে কতটা ভালোবাসছে, দেখ ওই পতঙ্গ গুলিকে আজকে ওই বলরাম দেখ হাতে করে নিয়ে কত সুন্দর যেন
গোবিন্দের বদনের সামনে ধরছে, আর গোবিন্দ আজকে তো এই বেনু ধ্বনি ফুৎকার করে যেন আজকে ওই পতঙ্গ গুলোকে নাচাচ্ছে। হাসি, এর থেকে যদি পতঙ্গ জন্মটা পেতাম তাই হয়তো ভালো হতো। এই মনুষ্য জন্ম পেয়ে সখীরে আর কি করলাম? তাই আহা গোবিন্দ, যদি পরের জন্মে যদি জন্ম দিতে হয় তাহলে পতঙ্গ করেই যেন জন্ম দিও। এরপর বলছে, দেখ দেখ সখী, শুধু পতঙ্গদের কেন, শুধু পতঙ্গদের কেন, পতঙ্গদের কেন দেখবি? ওই ময়ূর গুলোকে দেখ, ওই ময়ূর গুলোকে দেখ। আজ ময়ূর গুলো কি সুন্দর! গোবিন্দ যখন বেনু থেকে নাদ করছে, বেনু থেকে যখন ধ্বনি করছে, দেখ ওই ওই ময়ূর গুলোকে দেখ। ময়ূর গুলো আজকে মনে হচ্ছে কতদিন পর তারা আনন্দে আনন্দিত হয়ে তারা আজকে পেখমটাকে মেলে ধরেছে। ওই ময়ূর গুলো কি সুন্দর পেখম তুলে আজকে নাচছে। শুধু নাচছে নয়, আর কি করছে জানিস? আমার প্রাণ গোবিন্দ হয়তো কি জানিস, ওই বেনু নাচ করতে করতে গোবিন্দ মনে হয় পরিশ্রান্ত হয়ে পড়েছে। তাই আজকে ময়ূররা আজকে নেচে নেচে সেই ময়ূর পাখার মধ্যে দিয়ে প্রাণ গোবিন্দকে আমার বাতাস দিয়ে যেন কত সুন্দর যেন আনন্দ দিচ্ছে। হায় সখী রে, তাই বলি এর থেকে যদি ওই বৃন্দাবনের ময়ূর পঙ্খীও যদি হতে পারতাম, তাহলে পঙ্খী রূপে আমি গোবিন্দকে একটু সেবা দিতে পারতাম। আমরা পারলাম না, সংসারের মধ্যে আবদ্ধ হয়ে গেলাম। তবে একদিনও কি পারতাম না? একদিনও কি পাবো না রে সখী? তখন আর এক সখী বলছেন, না পাওয়া যাবে না। তাকে সবাই পেতে পারে, বংশী পেতে পারে, মৃত্তিকা পেতে পারে, পতঙ্গ পেতে পারে, ময়ূর পেতে পারে, আজকে আমরা পেতে পারি না। বলে আমরা কেন পেতে পারি না জানিস? বলে ওই হরিণ গুলোকে দেখ। বলে ওই হরিণ গুলোকে দেখ। একটা জিনিস লক্ষ্য করেছিস সখী? আজকে যে আমরা গোবিন্দের বংশী ধ্বনি করে গোবিন্দ আমাদেরকে ডাকছেন, আমরা যেতে পাচ্ছি না, কিন্তু গোবিন্দের ওই বেনুর নাদ শুনে ওই হরিণগুলো তারা ঘর থেকে তো বেরিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে তাদের পত্নী হরিণী গুলোকেও যেন নিয়ে এসেছে। তাই সখী রে, ওই হরিণগুলো কি করেছে জানিস? ওই হরিণগুলো তারা জীবনে কৃষ্ণকেই সার বস্তু ভেবে রেখে দিয়েছে, তাই ওদের নাম হলো কৃষ্ণ সার হরিণ। ওরা কৃষ্ণকে জীবনের সার বস্তু করে রেখেছে। আর সার বস্তু করে শুধু রাখে নাই, সঙ্গে হরিণও এসেছে, হরিণীও এসেছে। দেখ দেখ সখী, এরকম প্রতিভাগ্য যদি আমাদের হতো, আমাদের পতিরাও যদি আমাদের হাতটি ধরে আজকে যদি গোবিন্দের কাছে নিয়ে গিয়ে যদি গোবিন্দ দর্শন করাতো, তাহলে মনে হয় আমাদের এই জন্মটা সার্থক হতো। তাই বলি সখী, বৃন্দাবনে গোপী হওয়ার থেকে হরিণ হওয়া বোধ হয় আমাদের মনে হয় যেন ভালো ছিল। এরপর আর এক সখীকে বলছে, কেন চিন্তা করব? কেন চিন্তা করব? আমরা কি তার কাছে কম গেছি? সে কেন আগে বলেন নাই যে আজকে গহন বনে বেণুধ্বনি করব, তোমরা আসবে? আমরা কেন যাব না? অনুরাগ, অনুরাগ। আমরা লীলা কীর্তনে যে পূর্বরাগ যে কীর্তনটা শুনি, এই পূর্বরাগের উৎপত্তি এই শ্রীমদ্ ভাগবতের বেণুগীত থেকে। যাব না। আমরা কি কম দেখেছি? সর্বস্ব তো ত্যাগ করেছি। আজকে আমরা চাইলেই যেতে পারি, তাকে কলঙ্কিত করবে। আমরা তার কথা ভেবেছি, সে কি আমাদের কথা ভেবেছে? এটা হলো জগতের প্রেম। থাক না,
থাক না, সে ময়ূর নিয়ে ভালো আছে, থাক, সে হরিণ নিয়ে ভালো আছে, থাক, সে বৃক্ষ নিয়ে ভালো আছে, থাক, আমরা চাবো না তার কাছে। কিন্তু সখীদের প্রেম তো বোঝা বড় দায়। কিছুক্ষণ পরে আবার একশো পিকে আলিঙ্গন করে বলছে, রাগ করে কি হবে, সে কি আমাদের একা, সে তো সকলের, সে তো আমাদের ওই ফুৎকার করে ডাকছে, কিন্তু আমরাই বোধহয় যেতে পারছি না। সে তো আমাদের ডাকার তো কোনো ভুল করে নাই, আমাদেরই ভুল, আমরা যেতে পারি নাই, আমাদেরই ভুল, আমরা যেতে পারি নাই। আরেক সখী বলছে, সে ডাকার মতন ডাকে নাই, সে ডাকার মতন করে ডাকে নাই, সে যদি ডাকার মতন করে ডাকতো তাহলে কি ঘরে আমি রইতে পারতাম? এই যে গোপীদের মধ্যে যে একটা আবেগ, এক সখী আরেক সখীকে বলা, এক সখী আরেক সখীকে বলা, তখন গোপীদের মধ্যে যে শ্রেষ্ঠ, বৃন্দাবনের মধ্যে যিনি শ্রেষ্ঠ রমণী শ্রীমতী রাধারানী, তিনি কিন্তু শুধু শুনছেন, তিনি কিন্তু নির্বাক নিশ্চয় তিনি শুনছেন, কোনো উত্তর কিন্তু দিচ্ছেন না। তিনি শেষে শুধু বলছেন, হায়রে তোদের তো চিন্তা করার মতন মনটুকু আছে, তোরা যে এত বলছিস এত করছিস, তোদের চিন্তা করার মতন তোদের মনটুকু আছে, কিন্তু আমার তো কৃষ্ণ চিন্তা করার মতন মনটুকুও নাই। তোদেরকে তবুও তো সে কৃপা করেছে, সেই জন্য তার বংশীধ্বনি শুনে তোরা তার কথা চিন্তা করতে পারছিস, আর আমার মনটা এতটা পাষাণ, আমি তার কথা চিন্তাই করতে পারছি না। তখন এক সখী বলছে, এটা কেমন কথা? বলে হ্যাঁ, এটা কেমন কথা, বলে হ্যাঁ, আজকে তোরা নয়নটাকে বন্ধ করছিস, নয়নটাকে বন্ধ করে দেখতে পাচ্ছিস, কিন্তু আমাদের তো নয়ন থেকেও তো লাভ নেই। বললো কেন? বলে অক্ষনদাং ন ফলমিদম ন পরম বিদম। অক্ষনদাং ফলমিদম ন পরম বিদম। এই অক্ষ, আঁখি, চোখ রেখে কি লাভ? এই অক্ষ বা আঁখি বা চোখ রেখে কি লাভ? যে চোখ দিয়ে তাকেই দর্শন করতে পারলাম, যে চোখ দিয়ে তাকেই দর্শন করতে পারলাম না, তাহলে এ ধরনের অক্ষ রেখে আমার প্রয়োজনটা কি? আমি তো কোটি আঁখি চাইনি, তোরা কোটি আঁখি চেয়েছিস। তোরা বলেছিস যে তাকে যখন দর্শন করতে চাই একটা আঁখিতে দেখে ভালো লাগে না, কোটি আঁখি হইলে হয়তো কোটি নয়ন দিয়ে তোমাকে দেখতে পাই। তোরা তো কোটি আঁখি চেয়েছিস, আমি তো একটা আঁখি চেয়েছি, একটা অক্ষই চেয়েছি, যে অক্ষ দ্বারা সর্বদা তাকে দর্শন করতে পারি। আমার তো আছে, কিন্তু সেই আঁখিটা কি? ন ফলমিদম, সেই আঁখির কোনো ফল নেই। কারণটা কি? যে আঁখি দিয়ে গোবিন্দই দেখলাম না, সেই আঁখি দিয়ে আর অন্য কিছু দেখে আমার লাভটা কি আছে? হ্যাঁ, যে আঁখি দিয়ে গোবিন্দই দেখতে পারলাম না, গোবিন্দ চিন্তাই করতে পারলাম না, যে সেই মনটাও নেই, সেই অক্ষটাও নেই, সেটা নিয়ে আমাদের কি কোনো প্রয়োজন আছে কি? সে নিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই। বরঞ্চ দেখেছিস, আমরা ওই আঁখি দিয়ে প্রাণ গোবিন্দকে দর্শন করতে পারছি না, কিন্তু কি দর্শন করছি জানিস? আমরা তখন আড়ে আড়ে শুধুমাত্র এটা দেখছি, ওই বেনু যেন আমাদেরকে বলছে, দেখ গোবিন্দ ছিল তোদের, হলো আমার। তাহলে আমাদের আঁখিটা দেখেছিস? আঁখিটা শুধু কি দেখছে না, আঁখিটা শুধু কটাক্ষ মক্ষয়ম, ওই বেনু যে কটাক্ষ করে বলছে, সেই কটাক্ষ দৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রাণ গোবিন্দকে আমরা দর্শন করতে পারছি না। মহারাজ এখান থেকে কি শিক্ষা দিল? দেখুন, ভাগবত কথা শুধু শুনলে হবে না, ভাগবতের প্রতিটি শ্লোক থেকে এক একটা করে শিক্ষা দেয় আমাদেরকে, যে আমাদের যে নয়নটা দিয়েছে, নয়নটা দিয়ে সারা দিনে আমরা অনেক কিছু দর্শন করি তো।
কিন্তু শুধুমাত্র আমরা কেবলমাত্র আমরা একটাই জিনিসই দর্শন করি না, সেটা হলো কি প্রাণ গোবিন্দ। আমরা এই নয়ন দিয়ে সারাদিনে অনেকজনকে দেখার ইচ্ছে থাকে, দেখার প্রয়াস থাকে, চেষ্টা থাকে, কিন্তু দেখতে পারি না। কিন্তু এই নয়ন দিয়ে, এই নয়ন দ্বারা যাকে দেখলে আমাদের নয়নের সার্থকতা হবে, আমরা তাকেই দেখি না, সে হলো আমার প্রাণ গোবিন্দ। এটাই বৃন্দাবনের গোপীরা আমাদেরকে শিক্ষা দিল, যে দিনান্তে যে নয়নটা দিয়েছে, সে নয়নটাকে যদি ফল ও মিরং বলে যদি তুমি মনে করতে পারো, তাহলে একটি বার হলেও দিনের শুরুতে বা দিনের শেষে ওই গোবিন্দকে দর্শন করো। এইবার যখন গোপীরা যখন একে অপরের সঙ্গে যখন কথা বলছে, একে অপরের সঙ্গে কথা বলতে 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 তাদের মধ্যে যখন একটি অনুরাগ যখন আসলো, যখন তাদের মধ্যে একটি অভিমান, যখন বিরহ আসলো, বিরহ যখন আরো যখন বাড়তে বাড়তে যখন বর্ধিত হলো মহারাজ, তখন কি হলো? তখন সেখানে আসলেন বৃন্দা মহারানী। এই বৃন্দেজি মহারানী আসলেন। এই বৃন্দেজি মহারানী এসে গোপীদেরকে বললেন, শোনো, তোমাদেরকে একটা কথা বলি। বলে, কি কথা? বলে, তোমাদেরকে একটা কথা বলি। আজকে তোমরা যার জন্য আকুল, আজকে যার জন্য তোমরা ব্যাকুল, আজকে যার জন্য তোমরা এত বিরহিত, যাকে দেখার জন্য এত আকুলতা তোমার মধ্যে, আমার কাছে একটি মন্ত্র আছে। সেই মন্ত্রটা আমি তোমাদের কর্ণে কর্ণে প্রদান করছি। সেই মন্ত্রটা তোমরা জপ করো। সেই মন্ত্রটা জপ করলে তোমরা তাকে অবশ্যই প্রতিরূপে একদিনের জন্য পাবে। আর আজকে যেভাবে প্রাণ গোবিন্দ সকলকে, বৃন্দাবনের জড় সজীব সকলকে নাচালো, একমাত্র তোমাদেরকে বাদ দিয়ে, সেদিনকে শুধু তোমরা নাচবে, আর কিন্তু সেদিনকে কিন্তু কেউ নাচবে না। এই বৃন্দেজি মহারানী বৃন্দাবনের গোপীদের কর্ণে কর্ণে যোগ মায়া মন্ত্রটি প্রদান করল। দেখবেন আমরা যখনই রাসের কথা বলি, তখন কি বলে? যে ব্রজগোপীরা মা কাত্যায়নীর ব্রত করলো। তা কাত্যায়নীর ব্রতটা যে গোপীরা করলো, তা গোপীদের বুদ্ধিটাকে দিল। এটা তো পয়েন্ট। আমি যদি না বলি তো করবে কেমন করে? তা বৃন্দাবনের গোপীরা যে মা কাত্যায়নী যে ব্রতটা করলো, এই কাত্যায়নীর ব্রতটা করার বুদ্ধিটাকে দিল। এই বৃন্দেজি মহারানী এই যোগ মায়া মন্ত্রটি প্রদান করলেন। এই যোগ মায়া মন্ত্রে এইবার বৃন্দাবনের যত সকল ব্রজগোপী আছে, তত সকল ব্রজগোপী তারা সেই মন্ত্র জপ করতে লাগলো। যাই হোক, আজকে আমার শরীর অত্যন্ত ক্লান্ত। আমি সংক্ষিপ্তভাবে শুধুমাত্র বেণুগীতটি আলোচনা করলাম। আগামী দিনে গোপিকা গীত এবং রাস তো অনেক বড়, 7-8 দিনেও শেষ হয় না রাস পঞ্চোধ্যায় বর্ণনা করলে। আগামী দিনে গোপিকা গীত এবং রাসের একদম শুধু মিলনটা আর গোপিকা গীতটি বৃহৎভাবে বর্ণনা করব, এবং তার সঙ্গে রাস পঞ্চোধ্যায়ের কিছুটা বর্ণনা করব। যাই হোক, আজকে শ্রীধাম বৃন্দাবনে ব্রজগোপীদেরকে গোবিন্দের কাছে রেখে আজকের মতন পঞ্চম দিনের কথাকে এখানে বিশ্রাম দিলাম। বল রাধে 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 রাধে। আমার বৃন্দাবনের পথে পথে রাধে রাধে, আমার বৃন্দাবনের পথে পথে রাধে রাধে। একজনা মাইকটা ধর না বলে বাবা, বলো রাধে রাধে। ওই বাবাজিকে দে তো মাইকটা, ওই বাবাজিকে দে দে। বলো রাধে
ওরে বৃন্দাবনের পথে পথে রাধে রাধে, এই যমুনার পথে পথে রাধে রাধে, বলো রাধে রাধে। সবাই একটু করতালি সহযোগে করবেন। রাধে 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 রাধে, গিরিরাজের পথে পথে রাধে রাধে, বলো রাধে রাধে, ভান্ডের বনের পথে পথে রাধে রাধে, জয় রাধে জয় রাধে।